जय हिंद, नमस्ते दोस्तों। आप सभी का फिर से स्वागत करता हूं हमारा अपना यूट्यूब चैनल कॉम्पिटिटिव एग्जाम स्टडी में। जैसे कि आप लोग जानते हैं, इस चैनल में कोई भी कॉम्पिटिटिव एग्जाम के प्रिपरेशन, सिलेबस, पैटर्न्स और डेली करंट अफेयर्स की पूरी जानकारी मिलेंगे। तो दोस्तों, जिन लोगों ने अभी भी चैनल को सब्सक्राइब नहीं किया, जल्द जुड़िए हमारे साथ, हमारे चैनल को सब्सक्राइब और बेल आइकन को प्रेस करना। तो चलिए दोस्तों, शुरू करते हैं आज का डेली करंट अफेयर्स का टॉपिक 31 अक्टूबर 2020 का। सो फ्रेंड्स, चलो देखने आज के गुरुत्वपूर्ण टॉपिक शुरू हूँ। সো ফ্রেন্ডস, আজকের প্রথম প্রশ্ন দেখে নেব আমরা। ভারতের নতুন চিফ ইনফরমেশন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন কে? ভারতের নতুন চিফ ইনফরমেশন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন কে? তো চলুন দেখে নিই আনসার। তো আনসার হয়ে যাবে যশবর্ধন কুমার সিনহা। যশবর্ধন কুমার সিনহা হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে আজকের পরের প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে, কোন কোম্পানি তাদের প্ল্যাটফর্মে ডিজিটাল গোল্ড লঞ্চ করলো? কোন কোম্পানি তাদের প্ল্যাটফর্মে ডিজিটাল গোল্ড লঞ্চ করলো? তো চলুন দেখে নিই আনসার। তো আনসার হয়ে যাবে ভারত পে। ফ্রেন্ডস, ভারত পে হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে আজকের পরের প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে, ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচার রিলেশনস, শর্ট ফর্ম ICCR এর আয়োজিত গ্লোবাল আর্ট কম্পিটিশনে বিশেষ পুরস্কার জিতলেন কে? ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচার রিলেশনস ICCR এর আয়োজিত গ্লোবাল আর্ট কম্পিটিশনে বিশেষ পুরস্কার জিতলেন কে? তো চলুন দেখে নিই আনসার। তো আনসার হয়ে যাবে বাংলাদেশের 6 বছর বয়সী আলজার মুস্তাইন আলী। ফ্রেন্ডস, বাংলাদেশের 6 বছর বয়সী বালক আলজার মুস্তাইন আলী হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে আজকের পরের প্রশ্ন, অর্থাৎ 4 নম্বর প্রশ্নে, সিকিউর অ্যাপ্লিকেশন ফর দ্য ইন্টারনেট SAI শর্ট ফর্ম নামে মেসেজিং অ্যাপ লঞ্চ করলেন কোন সংস্থা? সিকিউর অ্যাপ্লিকেশন ফর দ্য ইন্টারনেট SAI নামে মেসেজিং অ্যাপ লঞ্চ করলেন কোন সংস্থা? তো চলুন দেখে নিই আনসার। তো আনসার হয়ে যাবে ইন্ডিয়ান আর্মি। ফ্রেন্ডস, ইন্ডিয়ান আর্মি হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে আজকের পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্নে, ভূমি এবং সম্পত্তি রেজিস্ট্রেশনের জন্য ধারানি পোর্টাল লঞ্চ করলেন কে? ভূমি এবং সম্পত্তি রেজিস্ট্রেশনের জন্য ধারানি পোর্টাল লঞ্চ করলেন কে? তো চলুন দেখে নিই আনসার। তো আনসার হয়ে যাবে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। ফ্রেন্ডস, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে আজকের পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্নে, 14th এশিয়া ফিল্ম অ্যাওয়ার্ডসে বেস্ট অরিজিনাল স্কোর অ্যাওয়ার্ড পেলেন কোন সিনেমা? 14th এশিয়া ফিল্ম অ্যাওয়ার্ডসে বেস্ট অরিজিনাল স্কোর অ্যাওয়ার্ড পেলেন কোন সিনেমা? তো চলুন দেখে নিই আনসার। তো আনসার হয়ে যাবে গালি বয়। ফ্রেন্ডস, গালি বয় হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাবো আজকের পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্নে, ডক্টর ট্রাস্ট হেলথ কেয়ার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে? ডক্টর ট্রাস্ট হেলথ কেয়ার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে? তো চলুন দেখে নিই আনসার। তো আনসার হয়ে যাবে ক্রিকেটার রোহিত শর্মা। হিটম্যান যাকে আমরা চিনি, সেই হিটম্যান ক্রিকেটার রোহিত শর্মা হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাবো আজকের পরের প্রশ্ন, দূষণের বিরুদ্ধে জনগণের অংশগ্রহণ বাড়াতে গ্রিন দিল্লি অ্যাপ লঞ্চ করলেন কে? দূষণের বিরুদ্ধে জনগণের অংশগ্রহণ বাড়ানোর জন্য গ্রিন দিল্লি অ্যাপ লঞ্চ করলেন কে? তো চলুন দেখে নিই আনসার। তো আনসার হয়ে যাবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ফ্রেন্ডস, দ্য প্রাইম মিনিস্টার অফ স্টেট অফ দিল্লি অরবিন্দ কেজরিওয়াল হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাবো আজকের পরের প্রশ্ন, 9 নম্বর প্রশ্নে, 31 অক্টোবর কী দিবস হিসেবে পালন করা হয়? 31 অক্টোবর কী দিবস হিসেবে পালন করা হয়? তো চলুন দেখে নিই আনসার। তো আনসার হয়ে যাবে রাষ্ট্রীয় একতা দিবস। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে পালন করা হয় রাষ্ট্রীয় একতা দিবস 31 अक्टूबर। सो फ्रेंड्स, यही ছিল আজকে গুরুত্বপূর্ণ কারেंट अफेयर्स। दोस्तों, जिन लोगों ने अभी भी हमारे चैनल को सब्सक्राइब नहीं किया, जरूर जुड़िए हमारे साथ, हमारे चैनल को सब्सक्राइब और बेल आइकन को प्रेस कर लेना, तो जैसे कि मैं नया वीडियो अपलोड करूंगा आपके फ़ोन में नोटिफिकेशन आ जाएगी। तो चलिए दोस्तों, आज के लिए इतना ही। फिर से मिलेंगे दोबारा दूसरी वीडियो लेकर। अलविदा।